রব্বুল আলামিনকে ডাকাডাকি শুরু করবে, ওগো মালিক আমাকে জাহান্নামের আগুনের ভিতরে রাখলেন, এত শাস্তির মাধ্যমে রাখলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যখন বলা শুরু করবে এত শাস্তি এত পুরাইলেন, এখন তো আমার পানির পিপাসা চলে আসছে, ওগো আল্লাহ আপনি আমাকে একটু পানি দান করুন, আমি যেন পানি পান কইরা আমার তৃষ্ণা আমার পিপাসা মিটাইতে পারি। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ভালো কাজ কইরা দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ভালো কাজ করে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম প্রদান করব। কি করব? জোরে বলেন, কি করব? এর চাইতে আরো ভালো, আরো মানে মানুষের আনন্দের জন্য আরো কোনো কাজ হইতে পারে? সম্মানিত আরো কোনো কাজ হইতে পারে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম প্রদান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ভালো কাজ করে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম প্রদান করব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজ না করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন কারীমে, وسيق الذين كفروا إلى جهنم زمرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ভালো কাজ না করে আসতে পারো, আমার সাথে যদি নাফরমানি করো, আমার সাথে যদি কুফরি করো, কাফের বেঈমান মুশরিক যারা আছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর একটা আপ্যায়নের ব্যবস্থা রাখছে। শুনবেন আপনারা কেমন আপ্যায়ন হবে? শুনবেন আপ্যায়নের কথাটা? শুনবেন বলি, শুনেন আপ্যায়নটা কেমন হবে। আমাদের এলাকায় এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। আমাদের এলাকায় কুকুর বিড়াল শিয়াল মরেনি, মরে না? বলেন জোরে বলেন, মরে কি মরে না? আপনারা আওয়াজ দিলে বাহির থেকে আর খুশি না মানুষ আসবে, আওয়াজ দিতে হবে। মরেনি, মরে না? আর না হইলে দেখবেন ছোট ছোট ফোলা মানে ছোট ছোট যে কুকুর যখন একটু ব্যতিক্রমী উল্টা পাল্টা কাজ করে তখন দেখবেন লাড়ি দিয়ে বাইরে মারে। মারেনি, মরে না? শেয়াল রে মারে দৌড়ায়, মারার পরে এইগুলারে মনে হয় ফ্রিজের ভিতরে রাখে। কোথায় রাখে? কোথায় পালায়? জঙ্গলে, নদীতে, আর না হলে ওই বহুত দূরে, নাইলে মাটির তলে চাপা দিয়ে দেয়। দেয় কি দেয় না? আবার এটারে কাজ করে কি দেখবেন, কাজটা করে এমন ভাবে কলা গাছের ডাক বানিয়া গলার মাধ্যমে পেঁচাইবে, পেঁচাইয়া টাইনা একবারে নিয়ে ফালাবে। ফালাবে কি ফালাবে না? একবারে ফালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ভালো কাজ না কইরা আসো, বান্দা তুমি যদি আমার গোলামি না কইরা আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিলাম তোমার জন্য আমি জাহান্নাম রেডি কইরা রাখবো। আর তোমার জন্য আপ্যায়নটা কেমন হবে? তোমার জন্য আপ্যায়ন কেমন হবে? জাহান্নামের ফেরেশতারা তোমাকে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেরকম দুনিয়ার মাধ্যমে কুকুরকে মানুষ যখন মারার পরে টানতে টানতে জঙ্গলে অথবা নদীতে নিয়ে ফেলায়, ঠিক তেমনি ভাবে বান্দারে তুমি যদি আমার গোলামি সঠিকভাবে না আদায় করো, আমার হুকুম যদি সঠিকভাবে না পালন করো, বান্দারে তুমি মরতে দেরি হইবা। তোমার যখন হিসাব নিকাশ হয়ে যাইবে, তোমার যখন আমলনামা বাম হাতে চলে আসবে, বান্দারে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্থানের মাধ্যমে নিয়ে যাব যেখানে আযাব ছাড়া আর কোনো কিছু দেখা যায় না, যেখানে শুধু আযাব হবে, যেখানে শুধু আযাব হবে। কেমন আযাব হবে? আমার উস্তাদ কিছুক্ষণ আগে বলতেছিলেন কেমন আযাব হবে। মুসলমান ভাইরা আমার, মানুষকে যখন আযাবের ভিতরে রাখা হবে, নাফরমানকে যখন আযাবের ভিতরে রাখা হবে, নাফরমান আযাবের ভিতরে থাকতে থাকতে তার পিপাসা চলে আসবে, তার পানির একটা পিপাসা আসবে, পানির এমন পিপাসা আসবে সে পানির জন্য কাতরাইতে থাকবে, পানির জন্য কাতরাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকাডাকি শুরু করবে, ওগো মালিক আমাকে জাহান্নামের আগুনের ভিতরে রাখলেন, এত শাস্তির মাধ্যমে রাখলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যখন বলা শুরু করবে এত শাস্তি এত পুরাইলেন, এখন তো আমার পানির পিপাসা চলে আসছে, ওগো আল্লাহ আপনি আমাকে একটু পানি দান করুন, আমি যেন পানি পান কইরা আমার তৃষ্ণা আমার পিপাসা মিটাইতে পারি। বান্দা যখন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করতে থাকবে, আরজি পেশ করতে থাকবে,
মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন আরজি পেশ করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, এ রে বান্দা, তুমি চিল্লায় আমাকে ডাকো কি কারণে? বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে বান্দা বলবে, আল্লাহ আমার তো পিপাসা লাগছে, আমাকে একটু পানি পান করান, আমার পিপাসা লাগছে, আমাকে একটু পানি পান করান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পানি পান করাইবে। পানিটা হবে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, যাও যাও, তোমরা জাহান্নামের তলদেশ থেকে তোমরা এমন পানির ব্যবস্থা করো, যেই পানিটা হবে এমন একটা পানি, পুষ গোলা পানি হবে। কিসের পানি হবে? পুষ গোলা পানি হবে। যে পানিটা আমাদের শরীর থেকে যখন একটা ফুরা হয়, ফুরা হওয়ার পরে আমাদের শরীর থেকে দেখবেন রক্ত বাহির হয়, পচা রক্ত বাহির হয় কি হয় না? কথা বলেন নাকি? বাহির হয় কি হয় না? এই পচা রক্তটা আমরা মনে হয় কাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে পুষি না, না ময়লা যুক্ত কাপড় দিয়ে পুষি, আর না হয় নেকড়া, না হয় দেখবেন টিস্যু দিয়ে পুষে কিন্তু সুন্দর করে ফালাই দিই। ফালাই কি ফালাই না? ফালাই দিই। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মাধ্যমে আমাদের শরীরের মাধ্যমে যখন ফোড়া হয়, আমাদের শরীর থেকে যখন এইরকম পুষ গোলা বাহির হইতে থাকে, আমরা এই পুষ গোলা গোলা সুন্দর কইরা ফালায়া দেই, পুইসা ফালায়া দেই। এই সুন্দর গোলা যখন, এই পুষ গোলা, এই ময়লা যখন আমাদের শরীর থেকে ফালাই, আমাদের ঘৃণা লাগে, আমাদের মন অন্তর থেকে একটা ঘৃণা 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 একটা ভাব আসে। আসে না? আসে না? আসেনি? ঘৃণা ঘৃণা একটা ভাব আসে। মুসলমান ভাইরারে আমার, কাল কিয়ামতের মাঠে যখন শাস্তির মাধ্যমে রাখা হবে, যখন আপনি আর আমি বলবো, আমার পিপাসা লাগছে, আমাকে একটু পানি পান করান, আমার তৃষ্ণা লাগছে, আমার পিপাসা আমি মিটাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এমন পানি আইনা দিবে, যেই পানিটা দেখার পরে আপনি আর অন্য কোনো কিছু মনস্থ করতে পারবেন না, আপনার এই পানিটাই পান করতে হবে, অন্য কোনো কিছু আর আপনি চাইতে পারবেন না। আর চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে না। কারণ হইল, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত দিয়েছেন, পানি পান করাইছেন, অগণিত অসংখ্য অগণিত পানি পান করাইছেন, হিসাব ছাড়া পানি পান করাইছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি যেই জিনিসটা টাকা ছাড়া পাওয়া যায়, সেই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো পানি। সেটা কি? জোরে বলেন, সেটা কি? পানি। সেটা হলো পানি। আপনি আজকে এখানে যাইবেন, অসংখ্য গণিত পানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে রাখছে। বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাইলা, নিয়ামত খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া করলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানলা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করলা না, বান্দা তুমি মরতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম রেডি করতে দেরি করবে না। দেরি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য যখন মসজিদের যখন আজান হয়, মসজিদে আজান হওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাইতে হবে। হবে কি হবে না? মসজিদে যাইতে হবে কি হবে না? এই জন্য আজান হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করতে হবে। আপনি যদি মসজিদে প্রবেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। কেমন খুশি হবে? কেমন খুশি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, এই বান্দা যে আমার গোলামি করে আমার জন্য মসজিদে আইসা নামাজে দাঁড়ায় গেছে, বান্দা যে আমার কুদরতি পায়ের মাধ্যমে সাজদা দিতেছে, এই বান্দাকে আমাকে দেখছে। ফেরেশতারা বললেন, না না না, আপনাকে দেখে নাই, আপনার রাসূলকেও দেখে নাই, আপনাকে দেখে নাই, তাহলে এই বান্দা কেন আমার ইবাদত করে, আমার কুদরতি পায়ে কেন সাজদা দেয়? ফেরেশতারা বলে, ওগো মালিক, এই বান্দা আপনার কুদরতি পায়ে এই জন্য সাজদা দেয়, আপনাকে ভয় করে বিদায় আপনার এই বান্দা আপনার কুদরতি পায়ে সাজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা, যা যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই বান্দা যদি ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই বান্দা মরতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত দিতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো? পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো। প্রথম নম্বর বলতেছিলাম কি? সূরা। প্রথম নম্বর কি? জুড়ে বলেন, প্রথম নম্বর কি বলতেছিলাম? নামাজ আমাদেরকে ফাহিশা কাজ থেকে বাঁচাইতে পারে না। কেন? তার এক নম্বর কারণ হইল আমাদের সূরত ঠিক করতে হবে, তাহলে আমাদের নামাজ সঠিক হবে। তাহলে কি হবে? আমাদের নামাজ ঠিক হবে। সূরত যদি ঠিক না হয়, কাইফিয়ত ঠিক হবে না, আর কাইফিয়ত যখন ঠিক হবে না, আমার আপনার নামাজ হবে না। আর আমার যখন সূরত ঠিক হয়ে যাবে, কাইফিয়ত ঠিক হয়ে যাবে, আমার নামাজটাও কবুল হয়ে যাবে। হবে কি হবে না? নামাজ কবুল হয়ে যাবে। এখন চলে 2 নম্বর কেরাত। 2 নম্বর কেরাত, 2 নম্বর কেরাত। 2 নম্বর কি? জোরে বলেন, 2 নম্বর কি? 2 নম্বর হইল কেরাত। এই কেরাতটা কেমন জিনিস? এই কেরাতটা কি বাংলা কোন জিনিস? কথা কয় না। বাংলা দিয়ে পড়া যায়, ইংলিশ দিয়ে পড়া যায়, কথা কয় না।
এই কিতাবটা কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। কার কিতাব? আসমানি কিতাব, সবচেয়ে দামি কিতাব। সেই কিতাবের নাম হলো আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কথা? যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা হয়, বলেন না সুবহানাল্লাহ। বান্দারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে চায়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারে।